সিস্টেম ফলো করে যে 80-তে প্লাস 60-তে বি এরকম ক্রোমোলজি দেওয়া আছে, কিন্তু এই 6টা ইউনিভার্সিটি তারা অ্যাবভ 90, 93 এইরকম একটা গ্রেডিং সিস্টেম তারা তৈরি করেছে, যাতে স্টুডেন্টরা এই নাম্বার ডিফারেন্টের কারণে তারা বৈষম্য শিকার হচ্ছে। বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটি 2010 আইন অনুযায়ী ইউজিসির আন্ডারে সকল প্রাইভেট ইউনিভার্সিটি পরিচালিত হয়। এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর ভিতরে 116টা ইউনিভার্সিটির ভিতরে 6টা ইউনিভার্সিটি ইউজিসি প্রোভাইড করা ইউনিফর্ম গ্রেডিং সিস্টেম অনুসরণ করে না বলে দীর্ঘদিন ধরে পত্রপত্রিকা প্রকাশিত হয়ে আসছে, এবং ছাত্রছাত্রীরা এ ব্যাপারে যথেষ্ট পরিমাণ ভুক্তভোগী হচ্ছে। আমরা এটা কনসার্ন হওয়ার পরে আমরা মহামান্য উচ্চ আদালতে একটি রিট ফাইল দাখিল করি। এই 6টা ইউনিভার্সিটিগুলো হচ্ছে নরসাউথ ইউনিভার্সিটি, আমেরিকান ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটি বাংলাদেশ AIUB, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ IUB, ব্র্যাক ইউনিভার্সিটি, এরপর হচ্ছে হলো UIU, আর হচ্ছে হলো ইউলা হচ্ছে লিবারেল আর্টস অফ বাংলাদেশ। 6টা ইউনিভার্সিটি ইউল্যাবস। এই 6টা ইউনিভার্সিটি তারা এই গ্রেডিং সিস্টেম অনুসরণ না করার কারণে স্টুডেন্টদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যেমন আমাদের দেশের সকল সার্কুলার, জব সার্কুলার ক্ষেত্রে যখন গ্রেডিং সিস্টেম বলা হয় যে সমপরিমাণ বি বা কোনো একটা গ্রেডিং বলা হয়, এই 6টা ইউনিভার্সিটির গ্রেডিং সিস্টেম ভিন্ন হওয়ার কারণে তারা অ্যাপ্লিকেশন করতে পারে না। তারা এই নাম্বারিং ডিফারেন্ট হওয়ার কারণে, যেমন দেখা যায় ইউনিভার্সিটি 80%-এ বলা হয়েছে A+। বাংলাদেশের পাবলিক এবং এই সকল প্রাইভেট ইউনিভার্সিটিগুলো, ন্যাশনাল ইউনিভার্সিটি এবং মাদ্রাসা পর্যন্ত এই সিস্টেম ফলো করে যে 80-তে প্লাস 60-তে বি এরকম ক্রোমোলজি দেওয়া আছে, কিন্তু এই 6টা ইউনিভার্সিটি তারা অ্যাবভ 90, 93 এইরকম একটা গ্রেডিং সিস্টেম তারা তৈরি করেছে, যাতে স্টুডেন্টরা এই নাম্বার ডিফারেন্টের কারণে তারা বৈষম্য শিকার হচ্ছে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে, এবং যার কারণে তারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে হোক, তারা ক্রেডিট ট্রান্সফার করার ক্ষেত্রে হোক, কিংবা এটা চাকরির ক্ষেত্রে কোনো জায়গায় যদি দরখাস্ত করতে হয়, তারা গ্রেডিংয়ের কারণে এইটা করতে পারছে না। আমরা এই বিষয়টা অনুধাবন করে সুপ্রিম কোর্টের 6 জন আইনজীবী আমরা একটা রিট ফাইল দায়ের করি। কোর্ট হচ্ছে মিস্টার শিকদার মোহাম্মদ রাজি এবং মিস্টার জাস্টিস রাজিউদ্দিন আহমেদের কোর্টে আমরা রিটটা দাখিল করি। এই রিটের আজকে শুনানি অন্তে মহামান্য আদালত একটা রুল জারি করেছেন কেন এই বৈষম্য থাকবে, অর্থাৎ কেন ইউনিফর্ম গ্রেডিং সিস্টেম ফলো করা হচ্ছে না। পাশাপাশি ইউজিসিকে অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনকে 30 দিনের ভিতরে এই বিষয়ের উপরে রিপোর্ট দাখিল করার জন্য মহামান্য উচ্চ আদালত আদেশ দাখিল করেছেন। মহামান্য উচ্চ আদালত এইভাবে রুল দিয়েছেন যে ইউনিভার্সিটি গ্রেডিং সিস্টেম প্রস্তাবিত ইউজিসি প্রস্তাবিত যে অভিন্ন গ্রেডিং পদ্ধতি কেন অনুসরণ করা হবে না, এই বিষয়ে জানতে চেয়ে মহামান্য উচ্চ আদালত একটি রুল জারি করেছেন এবং 30 দিনের ভিতরে এই প্রতিবেদন ইউজিসিকে দাখিল করার জন্য ডাইরেকশন দিয়েছে। আমরা হচ্ছে সুপ্রিম কোর্টের আইনজীবী, আমরা এটা PIL অর্থাৎ জনস্বার্থে এবং আমরা ফান্ডামেন্টাল ভায়োলেশন হওয়ার কারণে আমরা স্টুডেন্টদের পক্ষে, অর্থাৎ এই বৈষম্য হওয়ার কারণে আমরা সুপ্রিম কনস্টিটিউশন 102 আর্টিকেল অনুযায়ী আমরা এই ফাইলটা দাখিল করি। এইসব বিশ্ববিদ্যালয়ের কোন স্টুডেন্ট কি আপনাদের কাছে অভিযোগ করেছে? আমরা অভিযোগ বিভিন্নভাবে পেয়েছি, বিভিন্নভাবে আমরা জানতে পেরেছি এবং পত্রপত্রিকায় নিউজ হয়েছে, আমরা পত্রপত্রিকাগুলো এখানে আমাদের রিটে দাখিল করেছি।